হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 5ই জুলাই। তো উইকেন্ড শেষ, আগামীকাল থেকে আমার নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো লাস্ট উইকের যে ট্রেডিং সেশন ছিল, তো সেখানে আমার যে পোর্টফোলিওতে স্টকগুলো ছিল সেগুলি ভালোই পারফরমেন্স করেছে ওভারঅল। তো এই ভিডিওতে আমি ডিসকাশন করব যে আমার পোর্টফোলিওতে যে যে স্টকগুলো রয়েছে সেগুলো এখন কী অবস্থায় রয়েছে, কোন স্ট্র্যাটেজির উপর আমি কাজ করেছি। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমি এখন স্পিনিং বটমের উপর কাজ করছি। নর্মালি আমার কাছে 3টে সেট আপ আছে: স্পিনিং বটম, ডোজি অ্যান্ড হ্যামার। তো স্ট্র্যাটেজিটা আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পোর্টফোলিওতে যে যে স্টকগুলো রয়েছে সেগুলোর ওভারঅল পারফরমেন্স কী আছে এবং এই সপ্তাহে আমার প্ল্যানিং কী। ঠিক আছে, তো চলুন একটা একটা করে স্টকগুলো দেখা যাক। তো অলমোস্ট আমার কাছে অনেকগুলো স্টক রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন, স্পিনিং বটমে আমার ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি 4টে স্টক রয়েছে। বিকাজি রয়েছে, ওএনজিসি রয়েছে, এনএমডিসি রয়েছে, এনটিপিসি গ্রিন রয়েছে। এই 4টে স্টক আমার ডেইলি টাইম ফ্রেমে রয়েছে। এবং আর একটা রয়েছে 2 আওয়ার্স টাইম ফ্রেমে। 2 আওয়ার্স টাইম ফ্রেমে সেখানেও কিন্তু অলমোস্ট আমার 4টে স্টক রয়েছে: পেট্রোনেট, মানাপুরাম ফাইন্যান্স, দেন মাদারসন সন্স অ্যান্ড ভিভিএল, বরুণ বেভারেজ। ঠিক আছে, তো ওভারঅল এখানে যেই 8টা স্টক রয়েছে সেখানে ওভারঅল পারফরমেন্স অলমোস্ট ভালো। তো আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, সবার প্রথমে আমি যাব পেট্রোনেট। পেট্রোনেটে দেখব কি চলছে। দেখুন, পেট্রোনেটে এটার পারফরমেন্স অলমোস্ট এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 আওয়ার্স টাইম ফ্রেম। তো 2 আওয়ার্সে চলে যাব আমি। 2 আওয়ার্সে আমি নিয়েছিলাম স্পিনিং বটম। আমার কোথায় হয়েছিল আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি। তো দেখুন, এই স্টকটাতে আমার স্পিনিং বটম হয়েছিল অলমোস্ট এখানে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিনিং বটম। তো স্পিনিং বটম কী করে হলো দেখুন, প্রাইস এটা যদি আপনি দেখেন, ওভারঅল প্রাইস দেখবেন প্রাইস উপর থেকে নিচে এরকম আসছে এবং এখানে একটা স্পিনিং বটম তৈরি করেছে। তো এখান থেকে প্রবাবিলিটি আছে এখান থেকে প্রাইস উপরের দিকে যাবে, কিন্তু প্রাইস কিন্তু এখানে অলমোস্ট আমার যে এন্ট্রি পয়েন্টের নিচ থেকে এসে আমার অলমোস্ট স্টপ লসের কাছাকাছি এখানে ঘোরাফেরা করছে। স্টপ লস আমার কি, স্টপ লস আমার ক্রাইটেরিয়া হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, ফিবোনাকি দিয়ে এন্ট্রি। তো আমার এন্ট্রি পয়েন্ট ছিল মোটামুটি 618% গোল্ডেন রেশিও, অ্যান্ড আমার যে স্টপ লস আছে 2.618%। তো এখানে দুটো স্টপ লস ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে 1.618 আর একটা হচ্ছে 2.618। 1.618-এ স্টপ লসটা হচ্ছে আপনার একটু রিস্কি থাকে, আর 2.618-এ আপনার একটুখানি রিস্কটা কম থাকে। তো দেখুন, প্রাইস কিন্তু 1.618-এর কাছাকাছি এখানে ঘুরে প্রাইস কিন্তু এখানে মোমেন্টাম দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু রিভার্সাল নেওয়ার চেষ্টা করছে। আমার স্টপ লস রয়েছে অলমোস্ট এখানে। ঠিক আছে, তো প্রাইস এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটা হোল্ডিংয়ে রয়েছে, দেখা যাক কী হয়। তো আমি তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে দেখাবো। এরপর আছে মানাপুরামে আপনারা দেখুন, এটা কিন্তু ভালো চলছে। 2 আওয়ার্স টাইম ফ্রেম। এখানে আমার স্পিনিং বটম অলমোস্ট, আমি এগুলো মার্কিংগুলো এখানে আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, তো আমার অলমোস্ট এখানে আশেপাশে ছিল, এই এরিয়াতে, এই এরিয়ার আশেপাশে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো এটা দেখুন আপনারা, এখন অলমোস্ট আমার যে এন্ট্রি পয়েন্টের থেকে উপরেই চলছে। ঠিক আছে, মাদারসন সন্স, এটা দেখুন, এটাও কিন্তু আমার একদম স্টপ লসের কাছাকাছি। এটা আমি একটু রিস্ক নিয়েছি, 1.618-এর থেকে একটু নিচে আমার এখানে স্টপ লস মেনটেন রয়েছে। তো এখানে সামওয়্যার এখানটাতে এটা হচ্ছে আমার স্পিনিং বটম। ঠিক আছে, প্রাইস উপর থেকে নিচে এসে এখানে স্পিনিং বটম তৈরি করেছে, এখান থেকে রিভার্সাল দিয়েছিল, কিন্তু এখান থেকে একটা ছোট্ট কারেকশন এসে প্রাইস কিন্তু এখন এখানেই ঘুরছে। ঠিক আছে, তো সব স্টকগুলো তো একদম ভালোভাবে পারফরমেন্স দেবে না, কোনোটা স্টপ লসও দেবে। তো এটা চলে গেল মাদারসন সন্স। ভিভিএল চলে যাব। ভিভিএলে কী আছে, ভিভিএলে দেখুন, ভিভিএলও কিন্তু এর উপরেই চলছে। ঠিক আছে, আমার এই স্পিনিং বটম দেখুন আপনার এইখানটাতে, দেখুন এইখানে রয়েছে স্পিনিং বটম, প্রাইস নিচের থেকে এসছে, স্পিনিং বটম তৈরি করেছে। 618-এ আমার এন্ট্রি এবং 2.618 এখানে আমার অলমোস্ট এইখানটাতে আমার স্টপ লস। ঠিক আছে, তো অলমোস্ট এটা কিন্তু ঘুরে প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি এইটার যে প্রাইসটা, এটা একটুখানি ফান্ডা আছে, এটার প্রাইস আমি একটু নিচে পেয়েছিলাম। তো অলমোস্ট আমি 1.618-এ এন্ট্রি নিয়েছি, 2.618-এর একটু নিচে আমার স্টপ লস রয়েছে। ঠিক আছে, তো এটা আমি এখানে পেয়েছিলাম। কোনো সময় প্রাইস যদি এই জায়গাটাতে পাওয়া যায়, সেটা ডিসকাউন্ট লেভেলে অনেক সময় এখানে ক্যাপচার করা যায়। তো এবার আমি চলে যাব সরাসরি ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে এখানে কি চলছে, যে স্টকগুলো আছে সেগুলো আমি একবার দেখব। বিকাজিতে যাব। বিকাজিতে দেখুন,
দেখুন এই যে অ্যারো চিহ্ন করা রয়েছে, এটা হচ্ছে আমার স্পিনিং বটম। এখানে এন্ট্রি করে এখানে দেখুন প্রাইস কিন্তু এখন ভালো মোমেন্টাম দিচ্ছে উপরের দিকে। অলমোস্ট এটা আমার অলমোস্ট 1:4। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি একটা ইন্ডিকেটার ইউজ করি, সেটা হচ্ছে সিপিআরের যে রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখা যাচ্ছে অলমোস্ট 702-এর কাছাকাছি। এই পর্যন্ত আমি আমার এটা টার্গেট প্ল্যান করেছি। ওএনজিসি একটু দেখি। ওএনজিসিতে দেখুন এখানে আমার এন্ট্রি হয়েছে স্পিনিং বটম, এখানে মার্কিং রয়েছে স্পিনিং বটম, এন্ট্রি হয়েছে 618-এ, এখানে এন্ট্রি, প্রাইস কিন্তু এখন উপরে, ঠিক আছে। এনএমডিসি আমি তাড়াতাড়ি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন স্পিনিং বটম মার্কিং রয়েছে, প্রাইস উপর থেকে এরকম নিচের দিকে এসছে, দেখুন ভালো করে দেখুন, প্রাইস উপর থেকে এরকম ক্র্যাশ হয়েছে, নিচের দিকে এসছে, স্পিনিং বটম তৈরি করেছে, বেস বানিয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে, এটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেখিয়েছি, ব্যাক টেস্টিং রেজাল্টও আমি আপনাদেরকে দেখিয়েছি, ডেলি টাইম ফ্রেমে খুব ভালো কাজ করে। তারপরে দেখুন এটা হচ্ছে আপনার, দেখুন স্পিনিং বটম মার্কিং রয়েছে, প্রাইস কিন্তু এখানে কিন্তু কনসলিডেশন হচ্ছে, ঠিক আছে। তো দেখুন 1.61 এটা আমার স্টপ লস রয়েছে। এবার কোনোটা এটার কিছু সিস্টেম আছে, কোনোটা আমি 1.61 স্টপ লস রাখছি, কোনোটা 2.61 স্টপ লস রাখছি, ঠিক আছে। আমি স্ট্র্যাটেজি আপনাদেরকে বলেছি, স্ট্র্যাটেজিটা চেক আউট করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এটার যে স্টক যেটা আপনার ফাইন্ড আউট হয়, এটা আমার একটা পার্সোনাল একটা স্ক্যানার আমি ইউজ করি, যেখান থেকে আমি স্টকগুলো ফাইন্ড আউট করি। তো সেখান থেকে আমি স্টকগুলো ফাইন্ড আউট করে আমার যে এন্ট্রি ক্রাইটেরিয়া সেইভাবে আমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে প্ল্যানিং করি, ঠিক আছে। তো ওটার ব্যাক টেস্টিং রেজাল্ট আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি, যে স্ক্যানারে যে স্টকগুলো আমার কাছে আসে, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছি, ঠিক আছে। তো আপনারা ওটা চেক আউট করে নিন। এনটিপিসি গ্রিনের কী অবস্থা দেখুন, এটা এনটিপিসি গ্রিন। তো টোটাল এই কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এনএমডিসিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো টোটাল এই হচ্ছে আমার 8টা স্টকে আমার প্ল্যানিং রয়েছে, ঠিক আছে। তো দেখি কালকে মার্কেট ওপেন হবে, এবং মার্কেট ওপেন হওয়ার পরে দেখি কালকে কী মোমেন্টাম আসে, তো সেই হিসাবে প্ল্যানিং করব। এন্ট্রি, এক্সিট, স্টপ লস সব কিছু প্ল্যানিং করা রয়েছে, আগের থেকে প্রিডিফাইন্ড রয়েছে, সব কিছু অটোমেটিক সেট করা রয়েছে। যদি প্রাইস উপরের দিকে যায় টার্গেটের দিকে হোল্ড করবো, আর যদি নিচের দিকে আসে স্টপ লস অলরেডি ফিক্স করা রয়েছে, ডিফাইন করা রয়েছে, স্টপ লস হিট হবে, বেরিয়ে যাবো। নিজের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, আমার ক্যাপিটাল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা ফলো করে কাজ করব। তো ভিডিওর মধ্যে এটাই আপনাদেরকে বলার ছিল। এই স্টকগুলো আমার পার্সোনাল ট্রেড যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।